মধ্যপ্রাচ্যে মার্কিন দাপট কি তবে হুমকির মুখে? জনসম্মুখে যা বলা হচ্ছে, আড়ালে কি তার চেয়েও ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে? এনবিসি নিউজের এক বিস্ফোরক প্রতিবেদনে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, যেখানে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। কেন পেন্টাগন হঠাৎ করে $200 বিলিয়ন বিশাল বাজেট দাবি করলো? ইরানি বাহিনীর অতর্কিত হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটি। দীর্ঘদিন ধরে পেন্টাগন ক্ষয়ক্ষতির বিষয়টি এড়িয়ে গেলেও সম্প্রতি বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে ধ্বংসের পরিমাণ কল্পনাকেও হার মানিয়েছে। রিপাবলিকান নেতাদের ক্ষোভ আর পেন্টাগনের বিশাল অঙ্কের অর্থের চাহিদা এখন নতুন করে জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে সামরিক সরঞ্জাম এবং অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তা মেরামতে খরচ হবে শত শত কোটি ডলার। অথচ জনসম্মুখে এই ক্ষয়ক্ষতির খুব সামান্যই প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যান বলছে প্রথম সপ্তাহের ব্যয় সংঘাত শুরুর মাত্র প্রথম সপ্তাহেই মার্কিন বাহিনী ব্যয় করেছে প্রায় $11 বিলিয়ন। বাজেট চাহিদা পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন এখন কংগ্রেসের কাছে অতিরিক্ত $200 বিলিয়ন দাবি করছে। পূর্ববর্তী পরিকল্পনা মনে করিয়ে দেয়া ভালো যে যুদ্ধ পুরোদমে শুরু হওয়ার আগে ট্রাম্প প্রতিরক্ষা বাজেটে $1.5 ট্রিলিয়ন বরাদ্দের ইঙ্গিত দিয়েছিলেন। পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক খতিয়ান দিতে রাজি হয়নি। আর এই লুকোচুরি নিয়েই চটেছেন রিপাবলিকান নেতারা। তাদের মতে মার্কিন করদাতাদের টাকা কোথায় এবং কিভাবে খরচ হচ্ছে তা জানার অধিকার সবার আছে। এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি এবং সামরিক সরঞ্জামের ধ্বংস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একদিকে বিশাল বাজেটের চাপ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার চ্যালেঞ্জ। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন এক কঠিন সমীকরণের মুখে। ইরানের এই হামলা কি তবে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে দেবে? পেন্টাগন কি পারবে এই বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে? উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।